সেপ্টেম্বর বেশ কঠিন একটা মাস। দুটো গ্রহণ হচ্ছে, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ। সাথে তিনটি গ্রহ রাশি পরিবর্তন করছে। শুক্র রাশি পরিবর্তন করছে, বুধ রাশি পরিবর্তন করছে, মঙ্গল রাশি পরিবর্তন করছে। এখন আপনারা তো যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা তো জানেন, আর যারা প্রথমবার দেখছেন তাদেরকে বলি যে ছেলে ভুলানো ছড়া আসলে আমি বলি না। আমি স্ট্রেট ফরওয়ার্ড অনেস্ট অ্যাস্ট্রোলজি করি, বলি যে কোন দিকে যাবেন এবং কোন দিকে যাবেন না। রূঢ় সত্য কথাটা স্ট্রেট ফরওয়ার্ড বলার চেষ্টা করি। এখন এই টালমাটাল সময়ে যেখানে আকাশে এই গ্রহ নক্ষত্র, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণের দাঙ্গা হাঙ্গামা চলছে, তখন আসলে অনেস্ট ওপিনিয়নটা আপনাদের সবচেয়ে বেশি দরকার। তো সেপ্টেম্বর মাসে কি করবেন, কোন দিকে যাবেন, সেটা শোনার আগে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর দেখুন সেপ্টেম্বর মাসের রাশিফল। লিও পিপল, আমাদের সিংহ রাশি, সিংহ লগ্নের ভাই বোনেরা কেমন আছেন? আমাদের রাজা, আমাদের রানী। এখন আমাকে অনেকে আপনারা কমেন্ট করেছেন, মানে সিংহ রাশি, সিংহ লগ্নের ভাই বোনেরা, যে ভাই আমাদেরকে রাজা রানী বলেন ভাই, মানে আমাদেরকে তো আর কেউ রাজা রানী বলেন, এবং রাজা রানী হওয়ার মতো কোনো কাজ তো এখনো পর্যন্ত করলাম না। তা আমি আপনাদেরকে যেটা বলি সেটা আমি আজকে ভিডিওতে সবাইকে বলছি, একটু চেষ্টা করে দেখেন, ঘুমের থেকে উঠে একটু রাস্তায় বের হয়ে দেখেন। ইউ আর দ্য বর্ন কিং, দ্য বর্ন রুলার। আপনার কিছু করতে হবে না, আপনি জাস্ট বের হয়ে গেলে ইউ আর দ্য কিং, মানে ইউ আর দ্য কুইন। মানে এটা লোকজন মেনে নিবে। আপনার আসলে ইউ ডোন্ট হ্যাভ টু ডু এনিথিং, ইউ হ্যাভ দ্যাট বর্ন পাওয়ার। এখন সেপ্টেম্বর মাসের ব্যাপারে আসি। সেপ্টেম্বর ডিফিকাল্ট মাস, আমি ইন্ট্রোতেও বলেছি, এবং দুটা গ্রহণ হচ্ছে, এবং গ্রহণটা আসলে দুইটা রাশি বা লগ্নের মানুষজনকে সবচেয়ে বেশি ইম্প্যাক্ট করে, কর্কট এবং সিংহ। কারণ গ্রহণ হয় হচ্ছে চাঁদ এবং সূর্য। এখন কর্কটের যেমন মূল গ্রহ হচ্ছে চাঁদ, তেমন আপনাদের সিংহ রাশি, সিংহ লগ্ন, আপনাদের মূল গ্রহ হচ্ছে সূর্য। তো আপনার সূর্য যখন গ্রহণ লাগছে, সান ইক্লিপসড হচ্ছে, তখন আপনাদের লাইফে একটা গ্রহণ গ্রহণ টাইপ একটা সিচুয়েশন আসাটা আসলে অস্বাভাবিক কিছু না। তো আসলে আমরা একটু ডিসকাস করি যে কোন দিকে কি হতে পারে। প্রথমে আই উইল জাস্ট গিভ ইউ এ বেসিক সামারি, যে আপনারা আপনাদের জীবনের এখন কোন পর্যায়ে আছেন, জীবনে আসলে কি চলছে। আমাকে কমেন্ট করে জানান যে আপনাদের সাথে মিলছে কিনা। যদি না মিলে সেটাও কমেন্ট করে জানান, উইল টক অ্যাবাউট ইট। কমেন্ট আমাকে গালি দেন, যা খুশি করেন। আপনাদের 11তম ঘরে বৃহস্পতি আছে। যে কোনো মানুষের চার্টে যখন সৃষ্টিকর্তা 11তম ঘরে ট্রানজিটে, মানে গোচরে অথবা বার্থ চার্টে 11তম ঘরে বৃহস্পতি দেন, দিস ইজ দ্য গ্রেটেস্ট প্লেসমেন্ট অফ বৃহস্পতি। আপনি যদি টাকা পয়সা চান, সহায় সম্পত্তি চান, সমাজে পাওয়ার চান, সমাজে লাইক বিগ শট হইতে চান, দেন দ্যাট ইজ দ্য প্লেসমেন্ট, জুপিটার ইন দ্য 11th হাউস। আর আপনি এখন লিও মানুষ, আপনি তো জন্ম হয়েছে বিগ শট হওয়ার জন্য, ইউ আর দ্য বিগেস্ট শট। তো এখন ওই যে একটা কথা আছে না, বৃহস্পতি তুঙ্গে, তো আপনার আসলে বৃহস্পতি তুঙ্গে এখন। কিন্তু অন দি আদার হ্যান্ড, মানে সৃষ্টিকর্তা লীলা খেলা, সে আপনাকে অষ্টম ঘরে শনি দিয়েছে, এবং সে শনি এখন আবার বকরি যাচ্ছে, রেট্রো যাচ্ছে। যেরকম 11তম ঘরে বৃহস্পতি ইজ দ্য বেস্ট প্লেসমেন্ট, অষ্টম ঘরে শনি ইজ 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 এ ব্যাড প্লেসমেন্ট। অষ্টম ঘর হচ্ছে আমাদের আসলে জীবনের কালিমা, আমাদের জীবনের পঙ্কিলতা, আমাদের জীবনে যেগুলো আপনি আসলে লুকিয়ে রাখেন। ইউ নো হোয়াট আই মিন। আপনি কাউকে দেখাতে চান না। দেন আমাদের মিসফরচুনস, আমাদের সাডেন চেঞ্জেস, সাডেন আপস অ্যান্ড ডাউনস, ওইখানে যখন শনি আসে, তখন শনি উইল টেক অ্যাকাউন্ট অফ এভরিথিং। মানে ওই যে একটা জিনিস আপনি লুকায় রাখছেন, আপনি আপনি সামহাও আপনি দেখাতে চাচ্ছেন না, শনি ওখানে এসে একটা বাড়ি দিয়ে ওখান থেকে আপনার কাছে ক্ষতিপূরণ নেবে। শনি আপনাকে, শনি ইজ দ্য জাজ, স্যাটার্ন ইজ দ্য জাজ, স্যাটার্ন উইল জাজ ইউ। সো ইউ হ্যাভ টু ফেস ইউর ওন ডিমন্স। আপনার নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। তো যেখানে বৃহস্পতি তুঙ্গে এবং শনি অষ্টম ঘরে পাপের প্রায়শ্চিত্ত চাচ্ছে, ইন দ্যাট মিল ওয়াইল আপনার লগ্নে কেতু এবং সপ্তম ঘরে রাহু। আমি গত 3-4 মাস ধরে যারা আমার রাশিফল আপনারা দেখছেন, আর যদি না দেখেন পুরনো রাশিফলগুলো দেখতে পারেন, আমি এগুলো নিয়ে ডিটেলে কথা বলছি। বাট দ্য হোল সিচুয়েশন যদি খুব শর্টে এখন সামারি করি, লাক ইজ দেয়ার, অপরচুনিটি ইজ দেয়ার, কিন্তু সামহাও অপরচুনিটিগুলো গ্রাস্প করার জন্য আপনার যে ডিরেকশন দরকার, সে ডিরেকশানে একটু প্রবলেম আছে। অ্যান্ড আপনি যদি ডিরেকশন খুঁজেও পান, ডিরেকশনের দিকে যখন আগাচ্ছেন, তখন সামহাও আপনার নিজেরই কিছু পুরানো কাজকর্ম, নিজের কিছু পার্সোনাল হ্যাবিটস আপনার ওই লাকটাকে আসলে নষ্ট করছে।
তো আপনি একটা খুবই কমপ্লেক্স টানাপোড়েনের মধ্যে আছেন, মানে বুঝতে পারছেন হয়তো এই তো ওইখানেই আছে, কিন্তু ওইখানে যেতে যেতে আরেক জায়গায় একটা ঝামেলা তৈরি হয়ে যাচ্ছে, অথবা যে যখন পৌঁছাচ্ছেন দেখছেন আরেকটু আগে আসতে হতো অথবা আরেকটু পরে আসতে হবে। এইরকম একটা টানাপোড়েনের মধ্যে যখন আপনি আছেন, দেন আপনার গ্রহণ হচ্ছে। এখন গ্রহণ নিয়ে আমি আসলে ডিটেল ভিডিও বানাবো, সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ দুটো নিয়ে ডিটেল ভিডিও বানাবো, আপনারা সাবস্ক্রাইব করে রাখেন, কারণ এই ভিডিওগুলো আপনার জন্য খুব জরুরি দরকার। আমি আপনাদেরকে যেটা বলবো, ইন জেনারেল দ্য টাইম ইজ গুড। শনি যতই ঝামেলা করুক অষ্টম ঘরে, যত যাই হোক, 11th হাউসে বৃহস্পতি, ইটস এ ভেরি গুড প্লেসমেন্ট। এবং শুধু যে 11th হাউসে বৃহস্পতি না, আপনার সপ্তম ঘরে রাহু রিলেশনশিপে সমস্যা দেয় কিন্তু অপরচুনিটি নিয়ে আসে। লগ্নে কেতু আপনার ইগোটাকে পুরো ডেসিমেট করে দেয়। আপনার যে একটা সিংহ ইগো আছে, এই যে ইগোটা, যে দ্যাট দ্যাট লিও ইগো, এইটাকে কেতু মানে একটা স্ট্রেট লাইনে নিয়ে আসে। এটাকে কেতু এলিমিনেট করে লাইফ থেকে। পুরোপুরি করতে পারবে না, বাট কিছুটা হলেও করবে। একটা সিংহের ভাই, সিংহের জাত তো পুরোপুরি এলিমিনেট করে দেওয়া যায় না, সিংহ তো কখনো ভেড়া হবে না, বাট আপনাকে একটা লেভেলে নিয়ে আসবে। সো অল দিস থিংস, দিস আর গুড। এবং ফিনান্সিয়ালি বলেন, ওভারঅল অপরচুনিটি বলেন, ক্যারিয়ার গেইন, স্টুডেন্ট হন যদি, তাহলে আপনার ওভারঅল সামনের দিকে যাওয়া, ক্যারিয়ারে উন্নতি হওয়া, যদি বিদেশে যেতে চান, সব কিছু থেকে অপরচুনিটি তৈরি হবে। বাট এই যে সময়টা, বিকজ এক্লিপসটা ইজ লাইক ভেরি, ইটস এ ভেরি ট্রিকি এক্লিপস, কারণ এক্লিপসটা হচ্ছে আপনার দ্বিতীয় ঘরে। সো এবং ইন জেনারেল আপনার চার্টের অন্যান্য যে প্লেসমেন্টগুলো, যে আপনার তৃতীয় ঘরে মার্স, তৃতীয় ঘরে মঙ্গল ইজ এ গুড প্লেসমেন্ট, মানে প্রচণ্ড সাহসী করে, কিন্তু এই এক্লিপসের সময় আপনার এত সাহস ভালো না। তারপরে আপনার যখন এক্লিপসটা হচ্ছে, আপনার দ্বিতীয় ঘরে এক্লিপস হচ্ছে, ওখানে সূর্য বসে আছে, তখন আপনার ওখানে আবার বুধ এসে বসে আছে। সো সব কিছু মিলিয়ে আপনার একটা তড়িৎ কিছু পাগলা ডিসিশন নেওয়ার একটা সিচুয়েশন তৈরি হতে পারে। বিকজ তৃতীয় ঘরে মার্স না খুবই সাহসী করে, মানে মনে হয় যে এখনই করে ফেলি, সামনে চলে যায়। সো আপনাকে এখন এই পুরো মাসে যেটা চিন্তা করতে হবে যে ইউ টেক এ ব্যাক সিট। নতুন কোনো সিদ্ধান্ত নেওয়ার কিছু নাই, যা হচ্ছে সেটাকে কন্টিনিউ করেন। এবং যদি কোনো সিদ্ধান্ত নিতে হয় তাহলে মাসের প্রথম দিকে নেন। আপনার সেপ্টেম্বরের প্রথম যে 10-12 দিন, তখন আপনার লগ্নে সূর্য আছে, ওইটা আপনাকে একটা স্ট্রেংথ দিবে, একটা কারেজ দিবে। কারণ 21 তারিখে এক্লিপস হচ্ছে সূর্য, তার আগে আপনার অলমোস্ট 10-15 দিন, বিকজ সূর্য কন্যা রাশিতে ঢুকবে হচ্ছে 16 তারিখে, 16-17 তারিখে। সো প্রথম সেপ্টেম্বরে 10-12 দিন ইউ হ্যাভ দ্য সান ইন দ্য লাগনা, ইন দ্য অ্যাসেন্ডেন্ট, সো দ্যাট গিভস ইউ ইমেন্স পাওয়ার। এবং কেতু যদিও সাথে আছে, বাট এটা আপনাকে একটা ডিরেকশন দিবে। সো প্রথম 10-12 দিন আপনার যে কাজগুলো আছে হাতের কাজ, সেগুলো শেষ করেন। মানে লং টার্ম কোনো প্ল্যানিংয়ে যান না, জাস্ট জাস্ট ফিনিশ। মানে গত 3-4-5 মাস ধরে আপনি যে কাজগুলো করছেন সেগুলো একটা গুছিয়ে নিয়ে আসেন। আপনার এখন আইডিয়া হওয়া উচিত যে আপনার টাকা পয়সা যে কাজকর্ম চলছে, লেখাপড়া বলেন, চাকরি বাকরি, কাজকর্ম, ইভেন রিলেশনশিপস, যা পেন্ডিং কাজ আছে সেগুলো শেষ করেন। সেগুলো একটা গুছিয়ে আপনার 13-14 তারিখের মধ্যে একটা একটা সামারির মধ্যে নিয়ে আসেন, যে এইখানে আমার লাইফ এখন স্ট্যান্ড করে। অ্যান্ড দেন ডোন্ট টেক এনি ডিসিশনস। আপনি ওখানে আপাতত নিজেকে নিজে অ্যাসেস করেন। এরপরে 15 তারিখের পরে আপনি একটু মাথা ঠান্ডা করে জাস্ট টেক এ ব্যাকসিট, এবং আপনি সেপ্টেম্বর মাসটা পার করেন। অগস্ট, থিঙ্ক অ্যাবাউট ইট। আপনি আপনি তো চিন্তা করছেন যে আচ্ছা এটা এখানে আছে, এটা ওইখানে আছে, এটা এখানে এই হচ্ছে, আচ্ছা আমি একটু বিদেশে যেতে চাচ্ছি, তো আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে এই এই কাজ করতে হবে। সো হ্যাভ দোজ থিংস ইন ইউর মাইন্ড, বাট ডোন্ট অ্যাক্ট অন দেম। এখন এখান থেকে ডিসিশন নেওয়ার চেষ্টা করেন না। ওয়েন সেপ্টেম্বর পাসেস, দ্য এক্লিপস পাসেস, আস্তে আস্তে যখন আপনার অক্টোবর শুরু হবে, দেন আস্তে আস্তে আপনি ডিসিশন নেওয়ার চেষ্টা করতে হবে, ডিসিশন নিয়ে শুরু করতে হবে। রিলেশনশিপসের কথা যদি বলি, ভাই এবং বোনেরা, ইটস ডিফিকাল্ট টাইম। সপ্তম ঘরে রাহু আসলে মানে একটা খুবই অবসেসিভ আর্জ দেয় রিলেশনশিপের জন্য। আপনার এখন মানে আপনার হয়তো আপনি ম্যারিড, আপনি রিলেশনশিপে আছেন, কিন্তু আপনার এখন আর্জ হবে যে আমার আরেকটা দরকার, আরও 2টা দরকার, আরও 5টা দরকার। এবং ওই ঘরে সপ্তম ঘরে এক্লিপস হচ্ছে, ওখানে চন্দ্রগ্রহণ হচ্ছে। তো আপনি মানসিকভাবে মানে রিলেশনশিপ নিয়ে আপনি এমন পীড়ায় পড়বেন, এমন আপনি একটা অবসেসিভ জায়গায় চলে যাবেন। তো আপনাকে বলবো যে রিলেশনশিপ নিয়ে ভাই ও বোনেরা এই মাসে মানে আপনাকে যদি এখন মানে আপনার ড্রিম গার্ল ও ড্রিম বয় সেও এসে যদি আপনাকে বলে চলেন আমরা কিছু করি, ইউ জাস্ট টেক টাইম। এখন যেটাই করতে যাবেন এখান থেকে হিতে বিপরীত ফল হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। সো ইউ হ্যাভ টু টেক এ ব্যাক সিট। এইটা এখন ভাই প্রেম প্রীতি রিলেশনশিপ এই ভাব ভালোবাসার সময় না। ইউ হ্যাভ টু সামারাইজ ইউর লাইফ। গত 3-4 মাসে কী হচ্ছে, জাস্ট একটা কাগজ কলম নেন, কম্পিউটারে বসেন, যেভাবে খুশি নোট নেন, নিজেকে একটা গুছিয়ে সামনে
অক্টোবর থেকে সামনে যাওয়ার চেষ্টা করেন, জাস্ট টেক এ ব্যাক সিট। স্বাস্থ্যের ব্যাপার ইউ হ্যাভ টু বি ভেরি 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 কেয়ারফুল, কারণ অষ্টম ঘরের শনি তো আমি বললাম একটু আগে, বাট এটা হেলথ ইস্যুজ নিয়ে আসে, এটা হেলথ ইস্যুজ আনে। এবং এক্লিপসের সময় স্পেশালি সিংহ জাতক জাতিকে আপনাদেরকে সূর্যগ্রহণ প্রচণ্ড ইম্প্যাক্ট করে। সো সেপ্টেম্বরের সেকেন্ড হাফে ইউ হ্যাভ টু টেক কেয়ার। আপনাকে সকল ধরনের মানে একটা হালকা ঠান্ডা কাশি জ্বরও যদি হয়, ইউ হ্যাভ টু সি এ ডক্টর। আপনার এটা টেক কেয়ার করতে হবে। দিস উইল বি এ ডিফিকাল্ট মান্থ। যদি আপনি ডিসিশন নেওয়ার চেষ্টা করেন, সামনে যাওয়ার চেষ্টা করেন, মানে রেভলিউশনারি যুগান্তকারী কিছু করার চেষ্টা করেন, যেটার জন্য আপনারা বিখ্যাত লিও পিপল, এখন কইরা ফেলবো এটা, মানে ডোন্ট গো বিগ, স্টে স্মল, স্টে হাম্বল, অ্যাসেস ইয়োর সেলফ, দেখেন কি করছেন, সামারাইজ করেন। টাকা পয়সার অবস্থা, জুপিটার যখন 11তম ঘরে থাকে বৃহস্পতি, টাকা আসতে থাকবে, বাট এটা নিয়ে পাগল হয়ে যায় না। মানি ইজ কামিং, কিপ দ্য মানি, জাস্ট ক্লিয়ার ইয়োর হেড, অ্যাসেস ইয়োর সেলফ। সৃষ্টিকর্তা আপনার সাথে আছে, ইউ উইল ডু পারফেক্টলি অল রাইট।